বিরোধীরা বরাবর অভিযোগ করে এসেছে যে ভোট চুরি হচ্ছে। আর এবার নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার মুখ খুলে বললেন যে আসলে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখেই কিন্তু অপপ্রচার করা হচ্ছে। ভোটাধিকার সুরক্ষিত করতেই এই SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এমনটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোট চুরি শব্দ ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা। ভোটাধিকার সুরক্ষিত করতেই এই বিশেষ নিবিড় সমীক্ষা। জাতীয় নির্বাচন কমিশন সবাইকে সমান চোখে দেখে দক্ষতার সঙ্গে ভোটার তালিকায় এই বিশেষ সংশোধন SIR নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রাজীব চক্রবর্তী, দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, আজকে ছত্রে ছত্রে সেগুলো যে ভুল সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে কি নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, একেবারেই যেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি, ভোট চুরির অভিযোগ করা হচ্ছিল এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে রীতিমতো ভোট চোর হিসেবে দেখে দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে আজকে নির্বাচন কমিশন তারা একটি সাংবাদিক সম্মেলন করলো এবং সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সমস্ত অভিযোগ তিনি খণ্ডন করলেন। তিনি বললেন যে ভোট চুরির শব্দ ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। ভোটাধিকার সুরক্ষিত করতেই এই বিশেষ নিবিড় সুরক্ষা সমীক্ষা, অর্থাৎ ভোটাধিকারকে সুরক্ষিত করতেই যে ভোটাধিকারের কথা বিরোধীরা বলছে সেই ভোটাধিকার নিশ্চিত করতেই এই সমীক্ষা করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন সবাইকে সমান চোখে দেখে, এখানে শাসক বিরোধী বা এরকম কোনো বিষয় নেই। দক্ষতার সঙ্গে ভোটার তালিকা তৈরি হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু প্রশ্ন উঠে এসেছিল যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কবে হবে বা SIR বাংলায় কবে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যে আলোচনা করেই, অর্থাৎ তিন যে নির্বাচন কমিশন রয়েছে তিনজন, তাদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। BLOরা দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং প্রতি ভোটারের পাশে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলায় কবে SIR হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট করে কোনো তারিখ নির্বাচন কমিশন জানাতে চায়নি। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছিল মূলত আজকে সাংবাদিক সম্মেলন করে সেগুলি খণ্ডন করার চেষ্টা করেছে কমিশন এবং এমন একটি দিনে সাংবাদিক সম্মেলন করা হয়েছে যেদিন কিনা কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বিহারে এবং একই সঙ্গে এই SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন দরকার সেটাও তো আজকে বোঝানো হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। কেন দরকার এটা স্পষ্ট করে বলা হয়েছে। একেবারেই দেখো, SIR কেন প্রয়োজন, কারণ ভোটার যারা রয়েছেন তাদের অধিকার সুরক্ষিত করা, ভোটার তালিকা সংশোধনী করা এবং সমীক্ষা করে নতুন করে তালিকা তৈরি করার মাধ্যমেই কিন্তু ভোটারদের সুরক্ষা, ভোটারদের যে তাদের যে অধিকার সেটি সংরক্ষিত হবে, সুরক্ষিত হবে। এবং সেই কারণেই এই সমীক্ষা, এটি আজকে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে। অন্তত দেশবাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিরোধীরা যে অভিযোগ করছেন তা ঠিক নয়, নির্বাচন কমিশন সঠিক পথেই হেঁটেছে। ধন্যবাদ রাজীব। इतनी पारदर्शी प्रक्रिया में क्या कोई भी मतदाता वोट की चोरी कर सकता है? कुछ मतदाताओं द्वारा दोहरे मतदान के आरोप लगाए गए, सबूत मांगने पर जवाब नहीं मिला और फिर वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব হয়ে কোন রকম ভাবে নির্বাচন কমিশন কাজ করে না, এটা স্পষ্ট করা হয়েছে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে। আর ঠিক এই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্য কি শোনাবো।
এটা তো ভোটের চুরি করাই বোঝায়, ভোটটা চুরি করবে কি করে সেটাই বোঝায়। সুতরাং উনি কি বললেন তার দিয়ে তো সংবিধান এদিক ওদিক হবে না। সংবিধান ছিল, আছে এবং থাকবে। ওনারা কি এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন? যারা বলেছে, যারা সংবিধান দেখাচ্ছেন যে ভোট চুরি বললে ওটা অসাংবিধানিক হয়ে গেল, তা যখন কেউ বলেছে যে বাংলা ভাষাটা সংবিধানে নেই, তখন কোথায় নিরপেক্ষতা দেখলাম আমরা নির্বাচন কমিশনে? সুতরাং ওসব বলে লাভ হবে না, বাংলার মানুষের কাছে বলে লাভ হবে না। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর কেন করা হচ্ছে, সেক্ষেত্রে সেই বিষয় স্পষ্ট করা হয়েছে এবং এসআইআর নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একই সঙ্গে ভোট চুরি শব্দ ব্যবহার করা সঠিক নয়, এটাও কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তারপরেও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের জায়গায় একেবারেই এখনো পর্যন্ত অনড় রয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। রাহুল বাবু, আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হলো যে এসআইআর কেন এবং ভোট চুরি শব্দ ব্যবহার করা একেবারে সঠিক নয়। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করে না, স্পষ্ট করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্যে অনড়। কি বলবেন? না, ভুয়া ভোটার লিস্ট থেকে বাদ গেলে সবচেয়ে অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে কারণে তৃণমূল কংগ্রেস এসআইআর নাম শুনলেই, ভোটার তালিকা সংশোধনের কথা শুনলেই তৃণমূল খেপে যাচ্ছে। অতএব আমরা মনে করি যে যারা অসাধু তারাই স্বচ্ছতাকে ভয় পাবে, যারা অসাধু তারাই স্বচ্ছতার ব্যাপারে চিৎকার করতে শুরু করবে। অতএব পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের সবচেয়ে বেশি কষ্ট যদি ভোটার তালিকা সংশোধিত হয়। অতএব ইলেকশন কমিশন যে কথা বলেছে সেটা ঠিক। ইলেকশন কমিশন তো কোনো কারোর জন্য করছে না। ইলেকশন কমিশন যেটা করছে সেটা সামগ্রিকভাবে পুরোপুরি ভোটার তালিকাকে স্বচ্ছ এবং সুন্দর করার কাজই করছে। আর তৃণমূলের ক্ষেত্রে তৃণমূলের দরকার ভোটার তালিকার মধ্যে ভুয়া ভোটার থেকে যাওয়া, আর ওটাই ওদের জেতার অস্ত্র। আর সেই জায়গাতে হাত দেওয়াতে তৃণমূল কংগ্রেস এখন খেপে লাভ। রাহুলবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিরোধীদের ভোট চুরির যে অভিযোগ তার পাল্টা এবার কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। ভোট চুরি শব্দ ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভোটাধিকার সুরক্ষিত করতে এই বিশেষ নিবিড় সমীক্ষা, এমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। দক্ষতার সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীর বাবু, আজকে এসআইআর কেন প্রয়োজন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসআইআর নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করে না নির্বাচন কমিশন। ভোটাধিকার সুরক্ষিত রাখাই তাদের অগ্রাধিকার। কি বলবেন আপনি? সেটার জন্য প্রেস কনফারেন্স করতে হচ্ছে কেন? প্রেস কনফারেন্স করে বিরোধীদেরকে আক্রমণের মধ্য দিয়ে তিনি প্রমাণ করছেন যে তিনি সরকারি দলের মুখপাত্র। আমরা এই কথাটাই বলতে চাইছি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। শুধু রাহুল গান্ধী প্রতিবাদ করছে তা নয়, আজকে রাহুল গান্ধীর পদযাত্রা দেখে আতঙ্কিত হয়ে আজকে নির্বাচন কমিশনকে ময়দানে নামানো হয়েছে রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করার জন্য। অর্থাৎ নির্বাচন কমিশন ভারতবর্ষে এই মুহূর্তে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে। এইখানটাতে আমাদের আপত্তি যে নির্বাচন কমিশন যেখানে নিরপেক্ষ হওয়া উচিত সেখানে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করা শুরু করেছে। অধীর বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, কংগ্রেস নেতা। কমিশনের তরফ থেকে আজকে যে বক্তব্যগুলো তুলে ধরা হয় তার মধ্যে অবশ্যই বলা হয়েছে যে বিষয় নিয়ে বিরোধীরা বারবার করে অভিযোগ করছে যে ভোট চুরি হচ্ছে, ভোট চুরি শব্দ ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, এমনই অভিযোগে সরব হয়েছে পাল্টা কমিশন। ভোটাধিকার সুরক্ষিত করতেই এই এসআইআর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে বলা হয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে ভোটার তালিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে তৈরি করা হচ্ছে। এসআইআর নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, এমনকি কমিশনের ঘাড়ে বন্দুক রেখে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, এমনটাই বলছে নির্বাচন কমিশন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে।
মাফ করবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো যে এসআইআর নিয়ে আসলে একটা রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কমিশনের ঘাড়ে বন্দুক রেখে। এসআইআর কেন প্রয়োজন তা বলা হয়েছে এবং ভোটাধিকার সুরক্ষিত করতেই এসআইআর এবং যার জন্য নির্বাচন কমিশন কাজ করছে, এটাই বলা হয়েছে। কি বলবেন আপনি? দেখুন, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক সংস্থা হিসেবে জবাব দিলেন না। যে জবাবটা নির্বাচন কমিশন দিলেন সেটা তো বিজেপি প্রতিনিধি হয়ে জবাব দিলেন। নির্বাচন কমিশনের তো প্রাথমিক দায়িত্ব ছিল তথ্যভিত্তিক আলোচনা করা। যেই তথ্যভিত্তিক জবাব না দিয়ে তারা রাজনৈতিক জবাব দিলেন। এ থেকে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। নৈতিকতা বোধ থাকলে পদত্যাগ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।